নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করছি এখানে তেঁতুল ডাল করব। এখন তো গরম প্রায় পড়েই গেছে, এখন আমাদের স্টার্ট হয়ে গেছে তেঁতো খাওয়া টক। তো এটা হলো আমাদের মটরের ডাল, অরহর ডালটা একদম ভিজিয়ে রেখেছিলাম, এত বড় বড় করে ফুলে গেছে। এখন এটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করে দেবো। হাফ সেদ্ধ হয়ে গেছে, বেশি গলে গেলে ভালো লাগে না ডালটা। এটা আমি তেঁতুল ডাল রান্না করব, তার সঙ্গে একটা দুপুরের মেনু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার নিম বেগুন ভাজা হচ্ছে, ডালটা একটু সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হচ্ছে, আর করলাটার মধ্যে আমি একটু লবণ হলুদ আমি একটু মেখে রেখে দিই, জলটা ছেড়ে দেবে, ডালটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। একটু লবণ মেখে রাখলাম, ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে ডালটা সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হলে তারপর আমি সব দিয়ে দেবো, আর একটু হবে। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমার এখানে একটু পেঁপে আছে, পেঁপেগুলো একটু কেমন খেতে, তো আমি এটার অন্য ব্যবস্থা আমি করে নিচ্ছি। তো এখানে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে আমি খাওয়ার জন্য না, আমি দেখাচ্ছি আমি এটাকে কী করবো। এখন একদম পেস্ট হয়ে গেছে, এটা সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এটাতে আমি একটু গোলাপ জল এটাতে একটু মিশিয়ে দেবো, আর হালকা অল্প গ্লিসারিন, হাফ চামচের মতো দিলেও হবে। এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিই। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব, বরফের কিউবের মধ্যে ঢুকিয়ে। আর গরম থেকে বাইরে থেকে এসে বা ডেইলি একটা করে কিউব এটা বরফ হয়ে যাবে, বের করে পুরো মুখে টুখে লাগালে একদম ফ্রেশ হয়ে যাবে মুখটা। পেঁপের ইয়েটা একটু গ্লিসারিন আর একটু গরম মিশে গোলাপ জল দিয়ে এটাতে আমি এটা রেখে দেবো। বাদ বাকিটা আমি আজকে একটু বেসন দিয়ে মুখে লাগিয়ে নেব। এটা আমি আজকে রেখে দিচ্ছি। আমি এটা অন্যদিন আমার ভিডিওতে আমি অন্যদিন এটাকে আমি দেখাবো। একদম বরফের মতো হয়ে যাবে, এটা মুখে ঢুকে ঘষলে একদম ফ্রেশ লাগবে। ঠিক আছে, আমি এটা ফ্রিজে রেখে আসি, তারপর আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। এখানে এতটুকু বেঁচে আছে, তো এটা ফেলে দেবো না আমি। এটাতে আমি একটু 1 চামচের মতো বেসন মিশিয়ে পুরো গায়ে হাতে পায়ে লাগিয়ে দেবো। গোলাপ জলও দিয়ে দিলাম একটু, আর কিছু দেবো না এটাতে। এটা থাক, আমি ততক্ষণ ডালটা ফোড়ন দিয়ে আসি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমেই আমি কিন্তু ফোড়ন দেবো না, প্রথমে আমি করলাগুলোকে একটু ভেজে নেব। আর ফোড়ন দিয়ে দিলে অনেকক্ষণ পর্যন্ত করলাগুলো ভাজতে হবে, তো সেটা ভালো লাগবে না। তো আমি আগে করলাগুলো একটু ভেজে নেব, তারপরে আমি ওইখানেই আমি সোমবার দিয়ে দেবো। আমি একটু বেশি করলা দিয়ে দিলাম। করলাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সাইড করে রাখলাম। এখন এখানে আমি ডাল সোমবারাটা দিয়ে দেবো।
তেঁতো ডালে আমি রাঁধুনি ফোড়ন দিই। রাঁধুনির গন্ধটা সুন্দর বেরিয়ে গেছে, তো আমি এখন ডালটা দিয়ে দেব। এখানে আমি লবণ, মিষ্টি, হলুদ আমি আগেই সব দিয়ে দিয়েছি সেদ্ধর সময়। এখন আমি শুধু এখানে আদা বাটা দেবো, আর কিচ্ছু না। ঢেকে দিই, আদা বাটাটা দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে। তেঁতো ডাল, তার সঙ্গে আছে আমাদের আজকে দুপুরের মেনু। এটা হলো ফুলকপির রসা, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে রসা। এখানে আছে বেগুন দিয়ে পালং শাক, এখানে আছে কাঁচা টমেটো আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে নিম বেগুন ভাজা। এই ডালটা হলো সজনে ডাল, যে তেঁতা ডাল খাবে না তার জন্য সজনে দিয়ে। এই হলো আমার আজকে দুপুরের মেনু, আজকে আমাদের নিরামিষের মেনু। তো আমি আজকে এখানে ভিডিও শেষ করছি, অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।